অনেকে জবান খোলে নেই, তামাশা এটা। তা কি আপনি অনেক কিছু তাইলে 52.5 তোলা রূপা অথবা 7.5 ভরি স্বর্ণ, এই পরিমাণ সম্পদ যদি তার নিত্য প্রয়োজনীয় সমস্ত কিছু বাদ দিয়া অতিরিক্ত একজন মানুষের নিকট থাকে, তখন সে হবে সাহেবে নেশাব। আর সাহেবে নেশাবের যাকাত ফরজ হয় তখন এই সম্পদটা 1 বছর যখন কি হবে অতিক্রম করবে, তখন থেকে ওই সম্পদের উপর যাকাত তার জন্য ফরজ হবে। এই দুইটা হলো ফরজের বিধান। এখন কথা হলো 7.5 ভরি স্বর্ণ তো নাই, 52.5 তোলা রূপাও। আমি কিন্তু একটা কথা ঢুকাই দিছি যে সবকিছু মিলিয়ে যদি এই পরিমাণ সম্পদ হয়, সর্বনিম্ন কত 52.5 তোলা রূপা, এটা এখন বাজার দর যা আছে হিসাব করে নেবেন। আর সর্বোচ্চ কত 7.5 ভরি স্বর্ণ। এর ভিতরে আল্লাহ তাআলা ইচ্ছাধীন করে দিয়েছেন, কেউ যদি স্বর্ণের হিসাব করে সেও যাকাত দিতে পারবে, কেউ যদি রূপার হিসাব করে সেও যাকাত দিতে পারবে। এর মধ্যবর্তীতে আল্লাহ তাআলা এই বিধানটা রাখছেন, মনে থাকবে আমার ভাইরা। এবার আসেন, ওসর কাকে বলে? ওসর আমরা কিন্তু ভুলে গেছি। ওসর কি করছি? হঠাৎ করে একজনকে যদি জিজ্ঞাসা করেন ভাই ওসর চেনে, বলবে খায় না মাখে। কথা ঠিক না? আসলে ওসর হলো ফসল থেকে যে শস্য ক্ষেত্রগুলো আসে, এখান থেকে যাকাতের যে বিধান আছে, ওই বিধানকে যখন আপনার উপর যাকাত ফরজ হয় সেটাকে কি বলে? ওসর বলে। এখন ওসরটা কি? মনে করেন আপনি 20 মণ ধান পাইছেন। এই 20 মণ ধান যদি 10 মণ ধান ধরেন, 10 মণ ধান পাইছেন, আপনি বৃষ্টির পানি দ্বারা যদি এই 10 মণ ধান সেচ ব্যতি রেখে যদি আপনার এই ধান হয়, সেক্ষেত্রে 10 মণ যদি আপনি পান, সেখান থেকে 1 মণ ওসরে যাবে। 1 মণ কোথায় যাবে? 1 মণ গরিবের হক। কয় মণ গরিবের হক? কথা বলেন। 10 মণে 1 মণ গরিবের হক। আর যদি টাকা খরচ করে মেশিন দিয়ে পাম্প দিয়ে আপনি নিজে পানি দেন, সেক্ষেত্রে 20 মণে 1 মণ গরিবের হক। আল্লাহ কি জুলুম বেশি করছে? কম করছে? কম করছে? কমও করে না। আল্লাহ তাআলা এখানে জুলুম করেন নাই। তাহলে 10 মণে যদি বৃষ্টির পানি দ্বারা, আর যদি সেচ দ্বারা হয় 20 মণে 1 মণ। এটা হলো জমির ওসর। এখন এই ফসলের ওসরটা কখন দিবেন, তাই না? রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন সূরা আনআম আয়াত নাম্বার 148, কুলু মিন সামারিহি ইযা আতমারা ওয়া আতু হাক্কাহু ইয়াওমা হাসাদি ওয়া লা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। কোন দিন দিবে সেই ওসর আল্লাহ এখানে বলে দিচ্ছেন। যেদিন ফসল কাটবে সেদিনেই তোমরা কি করবে? আগে গরিবের হকটা দিয়ে দাও, কারণ বোঝা তো যাবে আমি কত মণ পাবো। কথা ঠিক কিনা? কোন জায়গায় আছে এটা? সূরা আনআম আয়াত নাম্বার কত? 141। এখন কথা হলো, এই যাকাতের সম্পদগুলো ভালো করে বুঝতে হবে। ব্যবসায়িক পণ্য, নগদ অর্থ, স্বর্ণ, রূপা, এরপরে গবাদি পশু, আর কি ফসল। এই 5 আইটেমের উপরে যাকাত ফরজ হয়, মনে থাকবে। সঞ্চয় টাকা আছে, ব্যবসা আছে,
এগুলো আসলে যাকাতের আলোচনা অনেক লম্বা সময়ের দরকার, তাহলে বুঝতে সহজ হয়। যাই হোক, শতকরা কয় টাকা? 100 টাকায়, 1000 টাকায়, 1000 টাকায়, 1000 টাকায় 25 টাকা। 1000 টাকায় কত? 25 টাকা। 1 লক্ষ টাকায় 2500 টাকা। খুব বেশি? যার কাছে 1 লাখ টাকা আছে আর যার কাছে কিছুই নাই, আকাশ জমিন ব্যবধান, আল্লাহ বলেন ওই 2500 টাকা ওখান থেকে দিয়ে দাও। যতক্ষণ দেবে না ততক্ষণ ওটা সম্পদ কি থাকবে? এটা গাদ। তেল বিক্রি করে না, তেলের ড্রামের দিক তাকালে রুচিতে আসবে না যে তেল কিনে খাই। আরো যদি আপনাকে দেখানো যেত যে তেল যে ড্রামের ভিতরে আছে সে ড্রামের তলাটার কি অবস্থা, উপরে চকচকা তেল, নিচে মোবিল, নিচে কি ড্রামের ভিতরে তেলের তলে কি আছে? মোবিল। 100 টাকায় 2.5 টাকা মোবিল হিসেবে আপনি ধরে নেন। 100 টাকা যদি আপনার কাছে যাকাত সমতুল্য থাকে, তাহলে 2.5 টাকা ওখান থেকে ওটার গাদ। ওটা যতক্ষণ মাইনাস না করবেন, বাকি কি 97.5 টাকা আপনার কি হবে? নষ্ট হবে। মনে থাকবে? তাহলে এগুলো আমাদেরকে অবশ্যই সঠিকভাবে দিতে হবে। এখন কথা হলো, দিবেন কোথায়? দিবেন কোথায়? রব্বুল আলামিন কোথায় দিবেন সে কথাটাও বলে দিয়েছেন। সূরা তাওবা আয়াত নাম্বার 60। কত? জোরে বলেন। কাকে দিবেন? আল্লাহ এটা বলে দিচ্ছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল ফরিদাতাম মিনাল্লাহ ওয়াল্লাহু আলিমুন হাকীম। জোরে বলেন। কাকে দিবেন? এটাই লাস্ট পয়েন্ট, 5টা পয়েন্টের শেষ পয়েন্ট। যাকাত কি? যাকাত কেন? যাকাত কে দিবে? যাকাত কি দিবে? যাকাত কাকে দিবে? আল্লাহ তাআলা সূরা তাওবার 60 নম্বর আয়াতে সুন্দর করে বলে দিয়েছেন, তোমরা যাকাতের টাকাটা কাকে কাকে দিবা। 1 নাম্বার, ইন্নামাস সাদাকাত, যারা ফকির, লিল ফুকারা, যারা ফকির তাদেরকে কি করো? যাকাত দাও। এখন ফকিরকে, কথা ঠিক না? আমরা তো সকলকে একমাপ ফকির মনে করি, যেই হাত পাতে তাকে আমরা কি বলি? ফকির বলি। বলে না, ফকির হলো ওই ব্যক্তি যার মনে করেন বাসস্থান আছে কিন্তু খাদ্য নাই। বাসস্থান আছে, খাদ্য নাই। চলার উপকরণ আছে কিন্তু বেঁচে থাকার উপকরণ নাই। এমন ব্যক্তিকে ফকির বলা হয়। এরপরে 2 নাম্বার আল্লাহ বলেন ওয়াল মাসাকিন, মিসকিনকে দাও। এবার মিসকিনকে, যার থাকারও জায়গা নাই, কি নাই? এক সময় অনেক ছিল, নদী ভেঙ্গে সব শেষ হয়ে গেছে, পানিতে তলায় গেছে, জমি জমা বলতে কিছু নাই, পরের জায়গায় থাকে, রাস্তার পাশে থাকে, রেল লাইনে থাকে, রেল স্টেশনে থাকে, খাস জমিতে থাকে, আছে না এমন? অসহায়। শুধু থাকার বিষয় না, কর্ম করবে এমন ব্যবস্থা নাই। আবার মিসকিন ইহাকেও বলা হয়, ওই যে প্রথমে বলেছি যে আত্মসম্মান বোধের কারণে মানুষের কাছে হাত পাততে, বোঝেন নাই মনে হয় কথাটা?
আত্মসম্মান বোধের কারণে মানুষের কাছে হাত পাততে না পাততে পারার কারণে নিজে না খেয়ে থাকে, কষ্টে জীবন যাপন করে, এই ব্যক্তিকেও মিসকিন বলা হয়। তাহলে ফকির সবার কাছে হাত পেতে বেড়ায়, আর মিসকিন হাত পাততে তার আত্মমর্যাদায় আঘাত লাগে, এমন ব্যক্তিকেও মিসকিন বলা হয়। একেবারে অসহায়, সম্বল কিছু নেই, তাকেও মিসকিন বলা হয়। 2 তৃতীয় নম্বরে আল্লাহ বলেন ওয়াল আমিলিনা আলাইহা, এবং সেই সকল কর্মচারীদের জন্য, এখানে কর্মচারীর কথা বলা হয়েছে, তাকে তুমি যাকাত দাও। সময় একটু বেশি যাচ্ছে, সমস্যা আছে নাকি? দুপুরে খাবার আছে? হ্যাঁ না, বর্তমান হোটেল ব্যবসা জমজমাট চলে, রাতের থেকে দিনে বেশি। কি খায়? রোজা যখন থাকি নাই, যা আছে কপালে খাইয়ে নেই, দমড়ে মুসড়ে খায় ভাই। রোজার আগে যদি আলু ভর্তা দিয়ে খাইছে, এখন আর আলু ভর্তা নেই, এখন ভালো ভালো খায়। রোজা তখন থাকি নেই, খাইয়ে নেই, আছে না? ওয়ালামিলিনা, কষ্ট হচ্ছে না তো? অনেকে কিন্তু রাগ হয়ে যাইতেছে, তাড়াতাড়ি ছাড়া না কেন। আমার কথা, এই কথাগুলো বুঝে না দিলে কোথায় বুঝবেন বলেন তো? এটা আল্লাহ ফরজ বিধান, তাই একটু বুঝায় বলছি। ওয়াল আমিলিনা আলাইহা, কর্মচারীকে যাকাত দাও। বলবেন হুজুর কর্মচারীকে যাকাত দেয় মানে স্বামী স্ত্রী চাকরি করে 60,000 টাকা বেতন পাই, কথা ঠিক না? গরমে আলাদা, এই কর্মচারী সেই কর্মচারী না। ওয়াল আমিলিনা আলাইহা, ওই কর্মচারী যাকে আপনি যাকাত দেওয়ার জন্য নিয়োগ করবেন, অ্যাকাউন্ট যে থাকবে, যার মারফতে আপনি যাকাত বন্টন করবেন, আল্লাহ বলেন তাকে আগে যাকাত দাও। 1 লক্ষ টাকা তার হাতে দিলেন, দিয়ে বললেন অমুক এই 1 লক্ষ টাকা তুমি যাকাত দাও তো। উনি চিন্তা করবে 1 লাখ টাকা, 40,000 আগে থুই পকেটে, এরপরে 60,000 টাকা দিবে, যেটা ভোটের সময় হয়, কথা ঠিক না? এই তো, এইবার ঠিক করবেন তো, জায়গা মতো কোন জানি তো, একটা মিস কল দিলে কি হয় ভালোই বোঝেন। যাই হোক, আল্লাহ বলেন ওয়াল আমিলিনা আলাইহা, যার মারফতে তুমি যাকাত দিবা, তাকে আগে তোমার যাকাতের অর্থে থেকে একটা অংশ তাকে আগে দিয়ে নাও। তাকে থামাও, তার মনটাকে আগে থামাও, মনের সাথে তার জন্য কোনো যুদ্ধ জিহাদ করা না লাগে। কারণ অন্যকে দেওয়ার আগে তখন যেন সে তার পকেটের দিক তাকাইলে যেন বোঝে আমার পকেট তো ভরা আছেই, কথা ঠিক না? তাহলে গরিবের হক থেকে সে আর মারিং কাটিং করতে পারবে না। আল্লাহ বলেন যাকাত যখন তোমরা দিবা, যার মাধ্যমে দিবা, তাকে আগে যাকাতের একটা অংশ তাকে আগে দিয়ে নাও। যে এই যে তুমি নাও, তোমার কাছে রাখো। যখন তাকে আপনি 20,000 টাকা দিবেন, 10,000 টাকা দিবেন, তখন সে আর চেষ্টা করবে না ওখান থেকে আর 20,000 মারার জন্য। আল্লাহর নীতি, আল্লাহর নিয়ম কত সুন্দর আপনি দেখেন। আর আমরা হলে কি করতাম? 100 টাকা গরিবরে দিছে, মেম্বার পর্যন্ত আসতে আসতে 100 টাকা আছে, মেম্বার পর্যন্ত আসতে 5 টাকাও ভাগে থাকে না। আমার ভাইরা রাগ করলেন? তৃতীয় নাম্বার ওয়াল আমিলিনা আলাইহা, যাকাত কর্মচারীকে তুমি আগে যাকাতের থেকে দাও। চতুর্থ নাম্বারে ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, যাদের মন জয় করার উদ্দেশ্য হয়, এমন একজন গরিব আছে নাস্তিক পর্যায়, এমন একজন গরিব আছে ইসলাম বিরোধী, আল্লাহ বিরোধী, নবী বিরোধী। কেন বিরোধী? অভাবের কারণে সে বিরোধিতা করে, অভাব তাকে কুফুরের দিকে নিয়ে গেছে, কথা ঠিক কিনা? বাচ্চার অসুস্থ, স্ত্রীর অসুস্থ, বিভিন্ন সমস্যায় জড়িত, ওকে যা যদি বলেন ভাই চলো নামাজে, ও ফট করে বলে ফেলবেন নামাজ পড়িয়ে কি লাভ?
আল্লাহ বিরোধী একটা কথা বলে ফেলবে, আমার ঘরে খাবার নাই, আমি এত খাওয়ার কষ্ট, আমি নামাজ কেন পড়ব? আল্লাহ বলেন এমন যদি মানুষ হয় তার মন জয় করার জন্য আগে তোমার যাকাতের টাকাটা দিয়ে মন জয় করে না, তারপরে নামাজের কথা বলো। ওয়াকিমুস সালাত ওয়াতুজ যাকাত, পাইছেন এটা এখানে? হ্যাঁ, আগে তার ক্ষুধা নিবারণ করো, এরপরে নামাজের দাওয়াত দাও, দেখবেন তার ওই নামাজের দিকে আসতে সহজ হয়ে যাবে। দ্বিতীয়ত হলো নব মুসলিম,